ওকে স্যার, তো লাস্ট ক্লাসে আমরা কার্ডিয়াক সাইকেলটা শুরু করলাম আর শেষ করতে পারি নাই, তো আজকে এটা শেষ করা হবে। প্লাস এর সাথে রিলেটেড আরো একটা টপিক আছে, সেটা হলো এর পরের যে টপিকটা আসবে আর কি, মায়োজেনিক রেগুলেশন। তো এগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব, দেখা যাক কতটুকু শেষ করতে পারি। কার্ডিয়াক সাইকেল টপিকটাতে এন্টার করতে গেলে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ কল্ড হার্ট বিট। কার্ডিয়াক সাইকেলের সাথে ক্লোজলি রিলেটেড টার্মটা হচ্ছে হার্ট বিট। এখন হার্ট বিট বলতে আমরা কি বুঝি? আপনাদেরকে এই জিনিসটাকে আমি এভাবে বুঝিয়েছিলাম যে যখন একটা স্টেথোস্কোপ হার্ট বরাবর ধরা হবে, হার্টটা পাম্প করবে এবং এই সাউন্ডটা শোনা যাবে এয়ারে ধুপ ধুপ, যেটাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় কি বলি স্যার? লাভ। এই যে সাউন্ড যেটা আছে এই একটা সাউন্ড প্রডিউস করতে গিয়ে টোটাল 4টা সিকোয়েন্সিয়াল স্টেজ হয়, এবং সেই 4টা সিকোয়েন্সিয়াল স্টেজের মধ্যে আছে one time contraction, one time expansion for both the atria and ventricle. তো আপনারা জানেন যে কন্ট্রাকশন কে আমরা বলি সিস্টোল, এক্সপানশন কে বলি ডায়াস্টোল। তাহলে হার্টবিটের ডেফিনিশন হবে one time contraction means one time systole and one time diastole of both the atria and ventricle is termed as a single heartbeat অথবা জাস্ট হার্টবিট। এগুলো শিটে থাকবে। তো চ্যাপ্টার 4 এই চ্যাপ্টারের এন্টায়ার শিটটা প্রোভাইড করব আমি এক্সামের দিনে। যারা এক্সাম দিবেন তারাই স্যার শিটটা পাবেন, ওই দিনে শিটটা দিয়ে দিব যাতে ফার্দার কোনো কোশ্চেন অ্যারাইজ না করে। শিট পান নাই তার মানে আপনি এক্সাম দেন নাই, এবং আপনাকে আমি শিট প্রোভাইড করব, সিরিয়াসলি স্যার শিট প্রোভাইড করব। ওয়েল, এবার আসুন একজন হেলদি পারসনের, অ্যাডাল্ট হেলদি পারসনের হার্টবিট হচ্ছে পার মিনিটে 70 থেকে 80 টাইমস। তো আমরা এটা এভারেজ বের করলাম 75 টাইমস পার মিনিট। দেন আমরা ইউনিটারি মেথডে এটার একটা হার্টবিটের ডিউরেশন বের করলাম। 75টা হার্টবিট নেয় 1 মিনিট মানে 60 সেকেন্ড। একটা হার্টবিট নেয় 60 ডিভাইডেড বাই 75, আমরা অ্যানসার পেলাম 0.8 সেকেন্ড। এই 0.8 সেকেন্ডটা হচ্ছে একটা হার্টবিটের ডিউরেশন। কয়টা হার্টবিটের? এই একটা হার্টবিট রান করাতে গিয়ে 4টা ঘটনা ঘটবে। অ্যাট্রিয়াম একবার এক্সপান্ড করবে, একবার কন্ট্রাক্ট করবে। ভেন্ট্রিকল একবার এক্সপান্ড করবে, একবার কন্ট্রাক্ট করবে। তাহলে কয়টা ফেনোমেনা? 4টা। এই 4টা ফেনোমেনাকে যখন আপনি স্টেজ ওয়াইজ সিরিয়ালি, ইচ্ছা মতো না, আপনার ইচ্ছা হইলো আপনি আগে ভেন্ট্রিকুলার সিস্টোল লিখলেন, নো স্যার, এটা একটা ক্রনোলজি আছে। ক্রনোলজি মানে সিরিয়াল আছে, সিরিয়াল মেইনটেইন করে আপনাকে কি করতে হবে? ডেসক্রাইব করতে হবে। সো whenever you describe 4 stages of a heartbeat in a sequence, in a serial, that will be the description of a single cardiac cycle. এটা একটা কার্ডিয়াক সাইকেলের ডেসক্রিপশন হয়ে যাবে। তো চলেন আমরা শুরু করি। ডিউরেশন গুলোতে পরে আসবো স্যার, কোনটাতে কত সময় লাগবে সেটাতে পরে আসবো। প্রথমে আসেন স্যার, আমরা রাইট অ্যাট্রিয়াম এন্ড লেফট অ্যাট্রিয়ামে যাই। সবাই এই দুইটা অ্যাট্রিয়াম নিয়ে একটু চিন্তা করেন। রাইট অ্যাট্রিয়ামে যখন CO2 ব্লাড আসবে, কারা নিয়ে আসবে? সুপেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা এন্ড করোনারি সাইনাস। 3টা ব্লাড ভেসেল হার্টের রাইট অ্যাট্রিয়ামে এনে CO2 ব্লাডকে ফেলবে। একই টাইমে, সেম টাইমে, সাইমালটেনিয়াসলি লেফট অ্যাট্রিয়ামে লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাড আসবে 4টা পালমোনারি ভেইন দিয়ে। 4টা পালমোনারি। তো এই যে ব্লাডগুলো আসতেছে দুই ডিরেকশন থেকে, তাহলে অবশ্যই অ্যাট্রিয়ামে ব্লাড আসা মানে অ্যাট্রিয়াম কি করা? কন্ট্রাক্ট করা না এক্সপান্ড করা? এই এক্সপানশনকে আপনি কি বলেন? এবং ডায়াস্টোলে এই 0.8 এর সবচেয়ে বেশি সময়টা লাগে, 0.7 সেকেন্ড। যদিও এখানে একটু ঝামেলা আছে, ঝামেলাটা আমি আজকে দূর করে দিব। তাহলে আপাতত আমরা দেখতে পাচ্ছি যে আউট অফ 0.8 সেকেন্ড 0.7 সেকেন্ডই লেগে যাচ্ছে অ্যাট্রিয়ামকে কি করাতে? এক্সপান্ড করাতে। দেন বাকি যে সময়টা আছে 0.1 সেকেন্ডের মধ্যে অ্যাট্রিয়াম খুব র‍্যাপিড কি করে? খুব র‍্যাপিড কন্ট্রাক্ট করে। তাহলে টোটাল দুইটা মিলিয়ে কত আসলো? 0.8 সেকেন্ড। রেখে দেন।
অ্যাট্রিয়াম যখন কন্ট্রাক্ট করলো, সিস্টোল মানে কি কন্ট্রাকশন, অ্যাট্রিয়াম যখন কন্ট্রাক্ট করবে ব্লাড গুলো কোন দিকে যাবে? ভেন্ট্রিকেলের দিকে যাবে না? তাহলে ভেন্ট্রিকেল এবার কি করতেছে? এক্সপান্ড করে অ্যাট্রিয়ামের ব্লাড গুলোকে রিসিভ করছে, তার মানে ভেন্ট্রিকেল এবার এক্সপান্ড করছে। সো অ্যাট্রিয়াল সিস্টোলের পরে আসবে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। অ্যাজ আই সেড বিফোর, ডায়াস্টোল টাইম বেশি নেই, এখানেও 0.8 এর বেশি টাইমটা কে নিচ্ছে? ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। আর বাকি যে সময়টা আছে 0.3 সেকেন্ড, এই সময়টা জুড়ে ভেন্ট্রিকেল কি করবে? কন্ট্রাক্ট করবে, সিস্টোল করবে। তাহলে 0.5 আর 0.3 মিলিয়ে 0.8, তাহলে 0.8 আর 0.8 মিলিয়ে 1.6 না 0.8। মানে এই সময় যখন কোনো একটা অ্যাক্টিভিটি চলবে, ভেন্ট্রিকেলও তখন কোনো না কোনো একটা অ্যাক্টিভিটি রান করাবে। তো চলেন তো স্যার একটা রিলেশন এস্টাবলিশ করি। অ্যাট্রিয়াম যখন এক্সপান্ড করবে, ভেন্ট্রিকেল তখন নিয়ম অনুযায়ী কন্ট্রাক্ট করবে। তার মানে একের সাথে সম্পর্ক কার? ওদের ডিউরেশনটা তফাৎ কত, ডিফারেন্স কত? রেখে দেন 0.4 সেকেন্ড, রেখে দেন এক সাইডে। এবার আসেন এদিকে তাকান, অ্যাট্রিয়াম যখন কন্ট্রাক্ট করবে, ভেন্ট্রিকেল তখন কি করবে? ওদের ডিউরেশনের পার্থক্য কত স্যার? 0.4। ওকে, রেখে দেন স্যার, দুই ক্ষেত্রেই 0.4 আছে। এবার খেয়াল করেন এই 0.4টা এক ক্লাস দিয়ে আমি ডেসক্রাইব করব। তাহলে এবার খেয়াল করেন, আপনি অ্যাট্রিয়াল ডায়াস্টোলে কি বলবেন? অ্যাট্রিয়াল ডায়াস্টোলে বলবেন যে রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আসতেছে বডি থেকে ভায়া সুপেরিয়র, ইনফেরিয়র এন্ড করোনারি সাইনাস দিয়ে। লেফট অ্যাট্রিয়ামে ব্লাড আসতেছে চারটা পালমোনারি ভেইন দিয়ে, O2 ব্লাড আসতেছে। জাস্ট এই কথাগুলাই লিখবেন এবং এতে যেহেতু ব্লাডটাকে সে রিসিভ করছে, রিসিভিং এ টাইমটা বেশি লাগে। কেন বেশি লাগে সেটা পরে বলছি। তাহলে সে ব্লাডটাকে রিসিভ করলো একটা টাইম বিং পর্যন্ত। So whenever both the atria receives the blood on that time, tricuspid and bicuspid valve will remain closed. ব্লাড যখন রেসপেক্টিভ অ্যাট্রিয়াম গুলোতে এসে পড়ছে, তখন ভালভগুলো ক্লোজিং থাকবে না। আর যদি ক্লোজিং না থাকে তাহলে অ্যাট্রিয়ামে ব্লাড আসা মাত্রই তো ব্লাডটা কোন দিকে পড়ে যাবে? এই জন্য যখন অ্যাট্রিয়াম ব্লাড রিসিভ করবে তখন রেসপেক্টিভ ভালভগুলো ক্লোজিং অবস্থায় থাকবে। কোনগুলা? ট্রাইকাস্পিড এন্ড বাইকাস্পিড। ওকে, দেন অ্যাট্রিয়াম যখন কন্ট্রাক্ট করবে, ভালভগুলো কন্ট্রাকশনের চাপে খুলে যাবে। দেন রেসপেক্টিভ অ্যাট্রিয়ার ব্লাডগুলো রেসপেক্টিভ ভেন্ট্রিকেলে যাবে। এই জায়গাতে দুইটা টার্মিনোলজি আছে, ডাইনামিক, অ্যাডাইনামিক। চলেন স্যার এটা আপনাদেরকে বোঝাই। এই টার্মটা অ্যাট্রিয়াল সিস্টোল রিলেটেড, 2 নাম্বার পয়েন্ট রিলেটেড। তাহলে পয়েন্ট দুইটা কি? ডাইনামিক, ডাইনামিক, এগুলো অ্যাট্রিয়াল সিস্টোলে ডেসক্রাইব করতে হবে। পয়েন্ট নাম্বার 2 অ্যাডাইনামিক। এই জিনিসটা বোঝানোর জন্য আমাদেরকে একটা গ্রাফ আঁকতে হবে। এক্সামে আসে স্যার এখন এই টার্মগুলো, ও এক্স অ্যাক্সিস, ও ওয়াই অ্যাক্সিস। এদিকে দিলাম ডিউরেশন, হার্টের এই যে 0.1 সেকেন্ডটাকে এদিকে দিলাম ডিউরেশন, এটা টাইম দিলাম টি টাইম 0.1 সেকেন্ড। আর এই পাশে দিলাম ও ওয়াই অ্যাক্সিস বরাবর দিলাম rate of contraction, rate of contraction। দেন তোমাকে ড্র করতে হবে, এটা 0.1 সেকেন্ড লিখেছি স্যার, 0.1 সেকেন্ড। এবার তোমাকে একটা গ্রাফ ড্র করতে হবে ঠিক এই প্যাটার্নে। এই পর্যন্ত ডিউরেশনটা হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে এই যে গ্রাফটা কার্ভ ফর্ম করলো, এটাকে আমি মিড পয়েন্ট বরাবর ডিভাইড করলাম। এই ডিউরেশনটা কত হবে? 0.05। এই ডিউরেশনটা কত হবে? 0.09। রাইট। এই প্রথমটাকে বলে ফার্স্ট হাফ, যে ডিউরেশনটা 0.5, এই সময়টাতে কন্ট্রাকশনের রেটটা অনেক কি থাকবে? হাই থাকবে। এবং সেই ডিউরেশনটা কতটুকু?
0.05 এই স্টেজটাকে বলে ডাইনামিক স্টেজ। দেন বাকি যে 0.05 সেক্ষেত্রে কন্ট্রাকশনের রেটটা গ্র্যাজুয়ালি কি করবে, ফল করবে, কমে আসতে থাকবে। আর এই সময়কালটাকে বলে, ডিউরেশনটাকে বলে অ্যাডাইনামিক স্টেজ। তাহলে ডাইনামিক স্টেজের যে ডিউরেশন, অ্যাডাইনামিক স্টেজের সেম ডিউরেশন, জাস্ট পার্থক্যটা হচ্ছে প্রথম সময়কালটাতে সে আপওয়ার্ডে থাকবে, অনেক স্পিড থাকবে, দেন এরপরে সে ফল করবে, অনেকটা রেগুলার লাইফের যে গ্রাফ সেটার মতো আর কি। ওকে, ফল করাটা অ্যাডাইনামিক, প্রথমটা হচ্ছে ডাইনামিক। তাহলে এই টার্মটা কার সাথে রিলেটেড, এগুলা কোথায় এক্সপ্লেইন করা লাগবে, অ্যাট্রিয়াল সিস্টোলে, অ্যাট্রিয়াল সিস্টোলে ডেসক্রাইব করা লাগবে। ওকে স্যার, এবার খেয়াল করো, ব্লাডটা যখন ভেন্ট্রিকেলে গেল তখন ভেন্ট্রিকেল কি করলো, এক্সপান্ড করলো। এক্সপানশনের সময় কত লেগেছে, 0.5 সেকেন্ড। ওয়েল, এবার এক্সপান্ড অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করা মানে ভেন্ট্রিকেলে ব্লাড চলে আসা, দেন ব্লাডটাকে ভেন্ট্রিকেল রিসিভ করা, তার মানে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। ভেন্ট্রিকুলার ডায়াস্টোল একটা স্টেজে শেষ হয়ে গেল। এবার ভেন্ট্রিকেল কি করে বসলো, সিস্টোল, কন্ট্রাক্ট করে বসলো। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, যখন ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করবে ডায়াগ্রামটা হবে অনেকটাই এরকম স্যার, এই যে চেপে যাবে স্যার, ভেন্ট্রিকেল গুলো চেপে গেছে, অ্যাট্রিয়াম গুলো এক্সপানশনে আছে, ভেন্ট্রিকেল গুলো অনেকটা কি করে গেছে, কন্ট্রাক্ট করে গেছে। তো এখান থেকে তোমাকে দেখাতে হবে whenever right ventricle contract blood goes to pulmonary artery, pulmonary artery, এটা right pulmonary artery, এটা left pulmonary artery। কোন ধরনের ব্লাড যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এদিকে রাইট লাং, ওদিকে লেফট লাং। আর যখন সেম টাইমে লেফট ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করে তখন লেফট ভেন্ট্রিকেলের ভেতরে থাকা O2 ব্লাড অ্যাওর্টা দিয়ে বের হয়ে আসে। কি দিয়ে বের হয়ে আসে, অ্যাওর্টা দিয়ে বের হয়ে আসে। এখানে আছে অ্যাওর্টিক সেমিলুনার ভালভ, এখানে আছে পালমোনারি সেমিলুনার ভালভ। এখন আসো, এই জায়গাতে তুমি যখনই এই রেড দুইটা পয়েন্টে যাবা 3 আর 4 এ, তখন এই দুইটা পয়েন্টের সাথে এই টার্মটা আবার রিলেটেড। হার্ট সাউন্ড, লাভ, ডাব, এটা বুঝাই দিচ্ছি স্যার, খুব মনোযোগ দিয়ে শুনো। যখন ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করবে, আমরা 4 নাম্বার পয়েন্টটাতে আছি, যখন ভেন্ট্রিকেল, তার মানে ব্লাডটাকে সে খুব জোরে পুশ করছে, তাই না স্যার, ভেন্ট্রিকেল। তো ব্লাডটা প্রথমে কোন দিকে যেতে চাইবে, রাইট অ্যাট্রিয়ামে আসতে চাইবে এন্ড লেফট অ্যাট্রিয়ামে আসতে চাইবে। বাট ভালভগুলোকে অলমাইটি এমন ভাবে ক্রিয়েট করেছে, সে শুধু অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলের দিকে ব্লাডকে যেতে পারমিশন দিবে, অ্যালাউ করবে, বাট কখনোই ভেন্ট্রিকেল থেকে অ্যাট্রিয়ামের দিকে ব্লাড আসতে পারবে না। তার মানে এই যে ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করলো, ব্লাডের ধাক্কায় এই দিকে ট্রাইকাসপিড ভালভের ফ্ল্যাপগুলো একসাথে বন্ধ হয়ে গেল, একসাথে বাড়ি খাইলো। সেম টাইমে বাড়ি খেয়েছে কে, বাইকাসপিড ভালভের দুইটা ফ্ল্যাপ। তাহলে এট এ টাইম ট্রাইকাসপিড ভালভ এন্ড বাইকাসপিড ভালভ ক্লোজ হবে, আর এই দুইটার ক্লোজিং এ একটা সাউন্ড প্রডিউস হবে, যেহেতু দুইটা একসাথে কি হয়েছে, ক্লোজ হয়েছে। আর সেটাই হচ্ছে হার্টের প্রথম সাউন্ডটা, ধুক ধুকের প্রথম ধুকটা, যেটাকে আমরা বলি লাভ। So love is the first heart sound produced by ventricular systole. লিখেন কপিতে, লাভ কখন প্রডিউস হবে, যখন ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করবে। আমাকে এক্সামে এইভাবে বলবে যে হার্টের ফার্স্ট সাউন্ডটা কখন প্রডিউস হয়, আপনি বলবেন whenever ventricle contracts। লিখেন কপিতে, whenever ventricle contracts, tricuspid and bicuspid valve close together। বসে আছিস মানে close together। So we see love is produced when ventricle is contracted। চলবে, বাট একটু ডিটেইল লিখতে ভালো, নিজের জন্য ভালো, বুঝতে সুবিধা হবে ইন ফিউচার। সো whenever ventricle contracts, then কি বলেছে, tricuspid and bicuspid valve close together, and because of this first sound of heart is produced, which is known as love।
first hard sound is produced which is known as lap. Lapটা inverted কমার মধ্যে থাকবে। শেষ। এবার আসো ডাবটা কিভাবে প্রডিউস হবে। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, আগে লিখে ফেলো, সবাই তো লিখে ব্যস্ত দেখি। আজকে এখন এসি বাতাস খাইতে পারতেছে, আমি খুব ভয়ে ছিলাম, আজকে আমাদের এখানে মিটারে টাকা ছিল না। যারা প্রথম দিকে ক্লাস করলো কি অবস্থায় ক্লাস করছি না স্যার? স্যার এত তাড়াতাড়ি শেষ লিটারটা কাট স্যার স্যার এটা লস করছে এসিতে যাবে, কিছু করার নেই, প্রচুর টাকা। আচ্ছা আসলে মাত্র একটু কনসেন্ট্রেট করতে হবে স্যার। এখন যেটা বলতেছিলাম, তো এখন মিটারে টাকা ভরা হয়েছে, বাট নিয়মটা হচ্ছে মিটারে টাকা ভরার পরে কারেন্ট ইনস্ট্যান্ট আসবে না, ন্যাচারালি কারেন্ট একবার যাইতে হবে, মানে লোডশেডিং হইতে হবে। আজকাল লোডশেডিং হচ্ছিল না, বিকালের দিকে যখন লোডশেডিং হয়েছে অলমোস্ট তখন 6টা বেজে গেছে, আমি নাহিদ স্যারকে গিয়ে বলছি, নাহিদ স্যার লোডশেডিং হয়েছে, বললাম বলে কি রে লোডশেডিং হয়েছে, সারা আনন্দ করতেছে। তো এরপর কিছুক্ষণ পরে যখন কারেন্ট আসছে এরপরে কানেকশন সবগুলো পেয়েছে, এইগুলো অবস্থা। আসলে আমি খুব ডাউট ছিলাম যে আজকে ক্লাসটা হয়তো যদি এই অবস্থায় চলতো, আপনি যেমন আপনাদের আগের যে ব্যাচটা পড়াইছি ওরা প্রথম হাফ এন আওয়ার মোবাইলের লাইট দিয়ে স্টেডিয়ামের মতো এরকম দালাই দালাই করছে, তারপরে ওরা কিছুটা রুম তখন অনেকটাই কুল হয়েছে, ওরা যখন ক্লাস করছে রুমে তো কুল ছিল, অনেক সময় ফ্যান ছেড়ে দেওয়া পুরো রুম ঠান্ডা হচ্ছিল না, এখন তো যথেষ্ট কুল হয়েছে, তাই না স্যার? ওকে, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, সিস্টোল তো শেষ, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। ভেন্ট্রিকল যখন এক্সপান্ড করবে, বুঝিও ভেন্ট্রিকল এক্সপান্ড করবে কখন? সিস্টোলের পরে। তারপরে সিস্টোলের পরে, সিস্টোলের পরে ভেন্ট্রিকল আবার এক্সপান্ড করবে না? আচ্ছা, এক্সপান্ড যখন করবে তার আগে সে ব্লাডটাকে ধাক্কা দিয়ে মাত্র কোন দিকে পাঠাইছে? পালমোনারি আর্টারি। আর এদিকে কোন দিকে পাঠাইছে? মাত্র ব্লাডটা আছে পালমোনারি আর্টারির প্যাসেজে এন্ড অ্যাওর্টার প্যাসেজে। তো যখন রেসপেক্টিভ দুইটা ভেন্ট্রিকলি এক্সপান্ড করলো তখন ব্লাডগুলা আবার নিচের দিকে আসতে চাইবে, ভলিউম বেড়ে গেছে, প্রেসার কমে গেছে, তাহলে বেশি পাইপ থেকে কম জায়গায় আসতে চাইবে না? বুঝেন নাই নাকি? ভেন্ট্রিকলটা মাত্র ব্লাডটাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েই সে আবার কি করছে? এক্সপান্ড করছে। তো ব্লাডটা তো মাত্র উপরে গেছে, ওরা আবার ব্যাক করতে চাইবে না অবভিয়াসলি। তো ব্যাক যখন করবে চাইলেও ব্যাক করতে পারবে না। এই জায়গাতে দেখেন অ্যাওর্টিক সেমিলুনার ভালভ, পালমোনারি সেমিলুনার ভালভ, এই দুইটা ভালভ ওই রিটার্ন করা ব্লাডের ধাক্কায় বন্ধ হয়ে যাবে, আর তখন প্রডিউস হবে সেকেন্ড সাউন্ডটা, যেটাকে আমরা বলছি ডাব। তাহলে ডাব প্রডিউস হবে কখন? যখন ভেন্ট্রিকল এক্সপান্ড করে, ডায়াস্টোল করে, রাইট? বুঝছো কিনা দেখো, মানে এটার অপোজিট। তো এইগুলো স্যার একটু মাথায় রাখা লাগবে, এই জিনিসগুলো, এইগুলা শীট থেকে তুমি দেখে শিখবা, এত সময় পাবা না স্যার। এক একটা চ্যাপ্টার দেখতেছো তো এখন, এই যে ডাইজেশনটা 30 পেজ 32 পেজ, তুমি এক্সামের আগে পেজ ধরে ধরে পড়বা, ক্লাস থেকে যতটুকু পারো এতটুকু মাথায় রাখার চেষ্টা করো। এবং এটা আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, লম্বা সময়ের টিচিং এর একটা এক্সপেরিয়েন্স। ক্লাসে যেটা পড়াচ্ছি না আলটিমেটলি এই জিনিসগুলোই স্টুডেন্টরা ঘুরে ফিরে এক্সামের সময় লিখে, কারণ এটাই আলটিমেটলি তাদের মাথায় থাকে স্যার। শীতের পর এক্সামের আগে রাতে ধরে ধরে আপনি পড়বেন, বিশাল বিশাল ডেসক্রিপশন। এই জন্য ক্লাসে যা বুঝতেছে ওইটাই মনে করেন যে না এইটাই আমার ফাইনাল পড়া, এইভাবে মনে রেখে আগান স্যার। জি স্যার। ভেন্ট্রিকুলার ডায়াস্টোল আগে হয় অর সিস্টোল? স্যার এইটাতে আমি যদি এই সিকোয়েন্সে আসি তাহলে অবশ্যই অ্যাট্রিয়াল সিস্টোলের পরে কে আসবে? ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। আর যখন আলাদা করে আপনি হার্ট সাউন্ডকে ডেসক্রাইব করতে যাবেন, কি করে আলাদা করে হার্ট সাউন্ড, এটা 2 মার্কসের কোশ্চেনে আসবে, what do you mean by heart sound or how do heart sounds these two produce, এভাবে করে কোশ্চেন আসবে। সেই ক্ষেত্রে আগে ডেসক্রাইব করতে হবে সিস্টোল, তারপরে ডায়াস্টোল, আগে লাভেরটা তারপরে ডাবটা। ক্লিয়ার হয়েছে স্যার? ওকে, সো দিস টপিক ইজ ওভার। এবার 0.4 সেকেন্ডের ক্যালকুলেশন, এটা এক্সামে লেখা লাগবে না, এটা আপনার জানার জন্য। কারণ আমাকে অলরেডি স্টুডেন্টরা কোশ্চেন আস্ক করছে যে স্যার 0.1 সেকেন্ড যদি অ্যাট্রিয়াল সিস্টোলের জন্য লাগে
সেম টাইম তো ভেন্ট্রিকেলেরও লাগার কথা, কারণ এইটা এই একই সময়ই তো ভেন্ট্রিকেলে ব্লাডটা গিয়েছে, তার মানে ওর যদি 0.1 লাগে ওরও লাগবে 0.1, বাড়তি 0.4 কেন লাগছে স্যার? এটা স্টুডেন্টদের কোশ্চেন। সিমিলারলি এখানে আমাকে আস্ক করছে স্যার ভেন্ট্রিকুলার সিস্টোল যখন হয় সেম টাইমে হয় অ্যাট্রিয়াল ডায়াস্টোল, একের সাথে 4 এর সম্পর্ক, রাইট? তো ওর যদি 0.3 লাগে, উপরেও স্যার অ্যাট্রিয়ামের ক্ষেত্রে তো 0.3 লাগার কথা, বাড়তি 0.4 কেন লাগছে? কেউ কি সাহস করবেন একটু এক্সপ্লেইন করার চেষ্টা করবেন? জাস্ট বেশি না, 1 মিনিট সময় পেতে চেষ্টা করে, না পারলে আমি বলে দিব, আমার নতুন টপিকে যাওয়া লাগবে এরপরে। থ্যাংক ইউ। পুরো বডি থেকে আসে পুরো টাইম না, থ্যাংক ইউ স্যার। ডায়াস্টোল তো লাইক এটা এক্সপ্যান্ড করবে, কিন্তু তার আগে এটা অলরেডি একটা কন্ট্রাকশন স্টেজে আছে। সেকশন এ সেকশন এখানে বলে দিছি স্যার, এটা ক্লাস নিয়ে আসলে ওটা বুঝে গেছো জানেই। থ্যাংক ইউ স্যার। ইয়েস স্যার, দ্য রিজন ইজ দ্যাট আমার হঠাৎ মনে পড়ছে, কারণ এটা সোফারে পড়াইছি সেকশন এ তেই শুধু, যদি কেউ বলতে পারে অন্য পেজে সেকশন এ স্টুডেন্ট যারা তারা র্যাপিড রেসপন্স করছে, কারণ তারা এটা ক্যাচ করতে পারছে, আমি যে একটা সেকশনে রেসক্রাইব করছি কলেজে। ওয়েল এটাই ঠিক স্যার, এবার এটা বুঝো, একটু বুঝো, তোমরা সবাই বুঝো, এখন তো সবাই বুঝা লাগবে। ভেন্ট্রিকেল বোঝার বিষয়, অরিত্র বোর্ডে তাকান, যখন ভেন্ট্রিকেল সিস্টোল করে অ্যাট্রিয়াম তখন এক্সপ্যান্ড করে, ডায়াস্টোল করে, রাইট? তাই তো? আচ্ছা, ডায়াস্টোলের আগে সে কি অবস্থায় ছিল? কন্ট্রাক্টেড অবস্থায় ছিল। একটা চেম্বার কন্ট্রাক্টেড অবস্থা থেকে ইনস্ট্যান্ট এক্সপ্যান্ড করে না, কন্ট্রাক্টেড থেকে একদম চুপসে গেছে সে, সেখান থেকে আগে নরমাল হবে, এই নরমাল হতে গিয়ে 0.4 আর বাকি 0.3 তে ওর মধ্যে ব্লাড আসছে, সো 0.3 প্লাস 0.4 ইকুয়াল টু 0.7। এটা বইয়ে নাই, এটা আপনাদের 0.4 এর ক্যালকুলেশনটা কোনো বইয়ে নাই, চ্যালেঞ্জ দিলাম স্যার, কোনো বইয়ে নাই। যে দেখাইতে পারবে কোনো বইয়ে আছে ট্রিট দিব স্যার তাকে। বনজোর রেকর্ড হচ্ছে। ওকে স্যার, ঠিক আছে, দেখাইতে পারলে যে কোনো বই। জি স্যার, অবশ্যই আবার বলবো স্যার, আবার বলবো। আপনাদের স্যার বইয়ের মধ্যে আমরা লিখে দিব। ঘুম ভালো হয় এত বুদ্ধি নিয়ে? ঘুম ভালো হয় না স্যার, অনেক বুদ্ধি মাথায় কিলবিল করে। নেক্সট আবার বুঝাচ্ছি, শুনো। অ্যাট্রিয়াম তো ডায়াস্টোল করছে, বাট ডায়াস্টোলের আগে সে কি অবস্থা, মানে কি অবস্থা থেকে সে ডায়াস্টোল করতেছে? সিস্টোল থেকে। তো সিস্টোল অবস্থা থেকে প্রথমে তো সে আগে নরমাল হবে, সংকুচিত কন্ট্রাক্টেড অবস্থা থেকে একটা নরমাল স্টেজে সে রিচ করবে। এই নরমাল স্টেজে রিচ করতে গিয়ে সময় লাগছে 0.4 সেকেন্ড, দেন সেম টাইমে ওর জন্য 0.3, ওর জন্য 0.3 ব্লাড আসতেছে, তাহলে 0.3 তে ব্লাড যখন আসতেছে তখনই সে নরমাল থেকে কি করতেছে? এক্সপ্যান্ড করছে, দুইটা মিলে 0.7 সেকেন্ড। সিমিলারলি এখানেও সেম, ও যে ডায়াস্টোল করতেছে ভেন্ট্রিকেল, ডায়াস্টোলের আগে সে কি অবস্থায় ছিল? সিস্টোলে ছিল, তাহলে সিস্টোল থেকে সে আগে নরমাল হইছে, তারপরে 0.1 এ ব্লাড আসছে, টোটাল 0.4 প্লাস 0.1 ইকুয়াল টু 0.5। ক্লিয়ার? ওকে স্যার, তো এই জিনিসটা আসলে লাগবে না, এটা আপনাদের জায়গা থেকে কোশ্চেন আসে। এটা প্রথম কোশ্চেনটা ফেস করি 2005 সালে, 2005 সালে যখন বায়োলজি পড়াচ্ছি তখন ক্লাসে আমাকে কোশ্চেন টাস্ক করা হয়েছে। তো এটা নিয়ে পরবর্তীতে রিসার্চ করার পরে যখন আমি খুব একটা অ্যানসার পাচ্ছি না, আমার সিস্টার যে ডক্টর আছে ওর সাথে নিয়ে বসলাম যে আসলে কি হবে এটা, পরে ওর থ্রুতে মেডিকেলের একটা বই থেকে বিষয়টা বুঝতে পারছি। বই ছিল ওটা হ্যাঁ মেডিকেলের বইয়ে। আমার কন্ডিশন হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লাসে, এই যে তাশিক আমার সাথে আছে, তাশিক বলতেছে সে আমার সাথে আছে, আমি ইন্টারমিডিয়েট ক্লাসের কোনো বই, তো আমি এমনি কেমনে বানাবো স্যার, আমি এমনি কিছু ক্রিয়েট করতে পারবো? বই থেকে দেখে তো আমি নলেজটা শিখতেছি। ওকে স্যার, তো এই 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 হচ্ছে মোটামুটি স্যার এটা কিন্তু সব নলেজ ছিল না, স্যার লয়েছে স্যার কোনো একটা বই লাগে, বই ছিল কোনো একটা ইন্টারমিডিয়েট ক্লাসে বইয়ে না সেটা স্পেসিফিক করে আচ্ছা সমস্যা নেই, বইটা দেখাতে হবে। ঠিক আছে স্যার আর কেন বন্ধু চেষ্টা করেন। আচ্ছা আসেন এবার
তো আপনারা প্রায় হয়তো খেয়াল করেন যে মাঝে মাঝে আমি মাঝখানে এই জায়গাটা দিয়ে করিডোরটা দিয়ে হাঁটি অবজার্ভ করি আসলে আপনারা কে কে লিখতেছেন তো এখন লাভটা আপনি একটা মজার হিস্ট্রি আছে একটু করে শেয়ার করি স্যার তো এখন আমি জাস্ট মুখে বলেছি বোর্ডে তখনও লিখি নাই ওই ঘটনার পর থেকে লাভটা আগে বোর্ডে লিখে ফেলি স্যার ওই ঘটনার পর থেকে তো এখন আমি জাস্ট বলেছি যে হার্ট সাউন্ডটার নাম হচ্ছে লাভ এন্ড ডাব এখন স্টুডেন্ট দেখলাম কপি থেকে লিখেছে স্যার তো স্বাভাবিকভাবেই আমার মাথায় তো এটা আমার মাথা হচ্ছে এইটা ও ওইটা লিখছে তা আমি ওকে আস্ক করলাম যে তুমি কি চিন্তা করে এটা লিখলা বলে স্যার হার্ট মানে তো লাভ লাভ ওকে ফাইন সেটাও মেনে নিলাম যে ঠিক আছে হার্ট লাভের সাইন ঠিক আছে সেখান থেকে তুমি লাভ লিখলা ডাব কেন লিখলা তো ডাবের বাংলা হচ্ছে ঘুঘু পাখি বলেছে আগের দিনে পিজিয়ন তারপরে ঘুঘু পাখি দিয়ে লাভ লেটার পাঠানো তো এখন চিন্তা করলাম যে না মানে ওর মাথা ওর লজিকটা কিন্তু খারাপ না স্যার ও কিন্তু মোটামুটি লজিক দিয়ে এক্সপ্লেইন করে দিচ্ছে ওর এক্সপেরিয়েন্স স্যার এখন কোথায় আছে ছেলেটা না থিওরিটিক্যালি কিন্তু কারেক্ট প্র্যাকটিক্যালি রং ওকে নেক্সট টাইম গিয়ে যাচ্ছি সেটা গুগল বাকিতে পারেছে এটা ছবি তুলছো বোর্ডে ছবি তুলছো ছবি তুলো সুন্দর করে লিখছি স্যার এটা ডাইজেশন বল স্যার যখন খিদা লাগে তখন বডিটা শেক করা শুরু করে তো স্যার কোন খাবার খেলে ইনস্ট্যান্টলি শেক করা বন্ধ করে ঘুমাইতে বডি শেক করার কারণটা হচ্ছে ব্লাডে সুগার ফর্ম করছে অনেক সময় দেখি যে মেয়েগুলো টিফিন ব্রেকের আগে ধুমধাম মাথা ঘুরে পড়ে যাচ্ছে স্ট্রেচার আনতেছে নিয়ে যাচ্ছে মেয়ে তো কেন বলতেছে স্যার সকালবেলা যে ব্রেকফাস্ট করতেছে না সকালবেলা ব্রেকফাস্ট অবশ্যই করা লাগবে যে ব্রেকফাস্ট করতেছে না তো সুগার ফর্ম করতেছে তো মাথা ঘুরাইছে আর কাঁপতে কাঁপতে মাথা ঘুরে পড়ে যাচ্ছে সে আর করে কিছু মেয়ে মানুষ চুপচাপ থাকে এরকম সিচুয়েশনে সবচেয়ে বেস্ট হচ্ছে ওই যে সাকিব আল হাসান যে একটা গ্ল্যাক্সোস খায় না গ্ল্যাক্সোস ওই গ্ল্যাক্সোস এক গ্লাস গুলিয়ে ইনস্ট্যান্ট খেয়ে ফেলা এবং এই গ্লুকোজ সিম্পলেস্ট ফর্মে আছে সো whenever it reaches its stomach will absorb this thing at first you know first absorption occurs at stomach যখনই সিম্পলেস্ট ফুড স্টোমাক পাবে সেটাকে কি করে নেবে অ্যাবজর্ব করে নিয়ে ব্লাডে পাঠিয়ে দিবে আপনার বডিকে ওই যে শেকিং থেকে জার্কিং থেকে রক্ষা করবে এগুলো স্বাস্থ্যের জন্য ভালো নাকি ইউনানি কেমিক্যাল কোনটা না স্বাস্থ্যের জন্য ভালো কেন ভালো নেক্সট পার্টে আসো স্যার এর পরের টপিক হচ্ছে মায়োজেনিক রেগুলেশন মায়োজেনিক রেগুলেশন চলো স্যারটা বলতে বলছি আজকের প্রথম দিকে এই তিনটা ক্লাসে পুরো ডিহাইড্রেটেড ছিল পুরো শরীর উইক হয়ে গেছে সময় প্রচুর সোয়েটিং হয়েছে আমরা এন্টার করার সাথে সাথে এখন এই সময়টা সোয়েটিং পুরো শরীরটাকে একটু মিস করে দেয় বায়োজেনিক রেগুলেশন মায়োজেনিক রেগুলেশন আরো একটা নামে বোর্ড এক্সামে আসছে সেটা হচ্ছে জাংশনাল টিস্যু অফ হার্ট জাংশনাল টিস্যু অফ হার্ট হার্ট দুই রকমের হার্ট কয় রকমের দুই রকমের হার্টস আর টু টাইপস নাম্বার 1 মায়োজেনিক হার্ট নাম্বার 2 নিউরোজেনিক হার্ট ডিয়ার স্টুডেন্টস যেই হার্টটা ব্রেইনের মাধ্যমে কন্ট্রোল হয়
সেই হার্টকে বলে নিউরোজেনিক হার্ট। মায়ো মানে সেলফ, জেনিক মানে রেগুলেশন, মানে যেই হার্ট নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে, সে ব্রেইনের উপরে ডিপেন্ডেন্ট না, এরকম হার্টকে বলে মায়োজেনিক হার্ট। হায়ার অ্যানিমেলে বডিতে যেই 2 চেম্বার, 3 চেম্বার, 4 চেম্বারের হার্ট পাওয়া যায়, all of these are myogenic, but গ্রাসহপারের যেই 7 চেম্বারের হার্ট দেখে আসছিলেন ওটা কিন্তু নিউরোজেনিক। একটু মনে করার চেষ্টা করেন, গ্রাসহপারের যেই হার্টটা ছিল সেখানে অ্যালারি মাসেল নামের একটা মাসেল আউটসাইড থেকে হার্টের চেম্বারকে কি করাচ্ছিল, কন্ট্রাক্ট এক্সপান্ড করাচ্ছিল। সো দ্যাট ওয়াজ নিউরোজেনিক রেগুলেশন। আর আমাদের হার্টেরটা হচ্ছে মায়োজেনিক রেগুলেশন। তো চলে এইখানে হার্টের ভেতর একটা ডায়াগ্রাম একটু পরে ড্র, ঠান্ডা লাগলে বলেন বাড়াই দিব স্যার টেম্পারেচার। ঠান্ডা লাগতেছে নাকি আপনাদের? এখানে ঠান্ডাটা ডাইরেক্ট লাগবে, ওই জায়গায় ঠান্ডা তো রিচ করে না, এই জন্য মাঝে মাঝে একটু ফ্যান ছেড়ে দিতে চাই যে বাতাসটাকে সব থেকে স্প্রেড করে। এখন তো সমস্যা নাই, সাফিসিয়েন্ট আছে। ওকে স্যার, এবার নেক্সট আসেন। এই জায়গাটাতে ন্যাচারাল পেসমেকার বলেন SAN, বলেন SAN, সাইনোঅ্যাট্রিয়াল নোড, লিখেন কপিতে SAN লেখা হয়, অথবা টেস্ট পেপার সলভ করতে গেলে পাবা SA নোড, অথবা এইটাও না বলে এই নামে ডাকতে পারে ন্যাচারাল পেসমেকার। ন্যাচারাল পেসমেকার। ডিয়ার স্টুডেন্টস, এই স্পেশাল টাইপের টিস্যু থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রডিউস হয়। কি প্রডিউস হয়? অথবা ইম্পালস প্রডিউস হয়, অথবা সিগন্যাল প্রডিউস হয়, অথবা অ্যাকর্ডিং টু ইয়োর টেক্সট বুক অ্যাকশন পটেনশিয়াল প্রডিউস হয়। তো যেই টিস্যুটা নিচ থেকে ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রডিউস করতে পারে তাকেই বলা হয়েছে SAN। একটু পরে এগুলোর পজিশন ড্র করব, আগে সবগুলোকে ইন্ট্রোডিউস করে ফেলি। এরপরে আসবে AVN, এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এরপরে আসবে বান্ডল অফ হিজ, শর্ট ফর্মে বলে BH, বান্ডল অফ হিজ, HIS, হিজ। এটা একজন সায়েন্টিস্টের নাম, উইলহেলম হিজ। উইলহেলম হিজ, ওখান থেকে আসছে হিজ। এরপর হচ্ছে পার্কিনজে ফাইবার, পার্কিনজে ফাইবার, পার্কিনজে না তো পার্কিনজে, 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 পার্কিনজে ফাইবার। এবার এগুলোকে আমরা ডায়াগ্রামে বসাবো। ডিয়ার স্টুডেন্টস, এই চারটা টিস্যুকে সম্মিলিতভাবে ইন ইংলিশ কম্বাইনলি বলে জাংশনাল টিস্যু অফ হার্ট। তাদের কাজ একটাই, অ্যাট্রিয়াম এন্ড ভেন্ট্রিকেলকে কন্ট্রাক্ট করানো, এক্সপান্ড করানো না। এক্সপান্ড করানোর জন্য কোনো সিগন্যাল লাগে না। যখন ইলেকট্রিক্যাল ইম্পালস প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, মাসেলগুলো অটোমেটিক্যালি, কার্ডিয়াক মাসেল বা হার্ট মাসেলগুলো অটোমেটিক্যালি এক্সপান্ড করবে। শুধু কার্ডিয়াক মাসেল না, যে কোনো মাসেল, ভলান্টারি, ইনভলান্টারি, কার্ডিয়াক, যে কোনো মাসেলের কন্ট্রাকশনের জন্য সিগন্যাল লাগে। সেই সিগন্যালটা কখনো ব্রেন প্রডিউস করে, কখনো স্পাইনাল কর্ড প্রডিউস করে, হার্টের ক্ষেত্রে প্রডিউস করে SAN, সাইনোঅ্যাট্রিয়াল নোড। তো আমার সাথে সাথে ডায়াগ্রামটা ড্র করেন।
তার মরদে কিছু পাচ্ছে ড্র করতেছো কথা বলো যাই করো কিন্তু ড্র করতে হবে স্যার ছবি তুলে নিয়েও পরে পাড়াকে ড্র করো একবার ড্র না করলে এটা কেমন করবে আমি ড্র করতেছি আমার স্টুডেন্টরা ড্র করবে না এটা কি করবে ড্র করা লাগবে স্যার টেপের মতো লাগতেছে ব্লু মার্কার দিয়ে যেটা ড্র করতেছি এটা হচ্ছে পার্কিনজে ফাইবার এটা মায়োকার্ডিয়ামে সিচুয়েটেড তাহলে এই হচ্ছে এক নাম্বারটা SAN এই হচ্ছে দুই নাম্বারটা তো এটা বলতে ভুলে গেছি স্যার তোমাদেরকে বান্ডল অফ হিসের আবার দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে রাইট বান্ডল অফ হিস RBH রাইট বান্ডল অফ হিস আর একটা হচ্ছে LBH লেফট বান্ডল অফ হিস তো এটা হচ্ছে আমি জাস্ট এখানে LBH লিখে দেই এটা রাইট বান্ডল অফ হিস আর এই ব্রাঞ্চটা হচ্ছে লেফট বান্ডল অফ হিস আর ব্লু মার্কার দিয়ে যেটা ড্র করছি এটা পার্কিনজে ফাইবার এটা মায়োকার্ডিয়ামে সিচুয়েটেড মায়োকার্ডিয়ামে পজিশন আর মনে রাখো হার্ট মাসেল বলতে মেইনলি মায়োকার্ডিয়ামকে বোঝায় হার্ট মাসেল বলতে বেসিক্যালি কাকে বোঝায় myocardium is the middle layer which lies in between epicardium and endocardium and this is the thickest wall among these three epicardium myocardium and endocardium তো চলো এবার ডেসক্রিপশন স্টার্ট করি এগুলো স্পেশালাইজড টিস্যু এর মধ্যে SANটা হচ্ছে জেনারেটর avian carrier এটা জেনারেটর জেনারেট করে জেনারেটর impulse generator ও হচ্ছে ক্যারিয়ার ক্যারিয়ার ও ক্যারিয়ার ডু means carrier আর এটা হচ্ছে ইফেক্টর ইফেক্টর কাজ করে ইফেক্টর এভাবে শুরু করি মিষ্টি জাতীয় খাবার মানে যে মিষ্টি জাতীয় খাবার না গ্লুকোজ যে কোনো মনোস্যাকারাইড স্বাদে মিষ্টি যে কোনো মনোস্যাকারাইড আবার মনোস্যাকারাইড থেকে যখন ডাইস্যাকারাইড হবে সেগুলো স্বাদে মিষ্টি বাট যখন পলিস্যাকারাইড হয়ে যাবে এগুলো কিন্তু টেস্টলেস যেমন রাইস স্টার্চ এটা আবার ইয়ে না টেস্ট সুইট না তো যে কোনো মনোস্যাকারাইড স্যার সুইটই হবে এটা মিষ্টি বিষয় না বডি অ্যাবজর্ব করে কার্বোহাইড্রেট আর এটা নেচার হচ্ছে যত মনোস্যাকারাইড দে আর সুইট সো বেসড অন সুইটনেস अगेन কার্বোহাইড্রেটস আর টু টাইমস সুইট আর এটা হচ্ছে নন সুইট সুইটের মধ্যে হচ্ছে মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড আর নন সুইট যেগুলো সেগুলো হচ্ছে পলিস্যাকারাইড আর অলিগোস্যাকারাইড চার ধরনের কার্বোহাইড্রেট আছে monosaccharide, disaccharide, oligosaccharide, polysaccharide. তো স্যার Sir? বন্ধুদের কোন জায়গায় পাওয়া যায় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যে বলে ওখানে মধ্যে মায়োটা মিনি বন্ধু মায়ো হার্ট কে বুঝায় হার্ট না এখানে মানে কি সেট করলো রিমোটটা হার্ট কে বোঝায় এটা আপনারটা এইটা চালাতেছি এই তো এখানে তো এইটা না না এইটা আমাদের স্যার একটা জিনিস বলেন একটা জিনিস সাজেশন স্যার রিমোটের মধ্যে ওয়ান দিকে এটার মধ্যে ওয়ান এরকম তাহলে এই একটির মধ্যে সবগুলো অঙ্ক এতগুলো ব্যাটারি দিলে অ্যালকালাইন ব্যাটারি জ্বালাই তো নন ব্যাটারি দিয়ে মাইনাস একটা হ্যাঁ একটা ব্যাটারির পিছনে এক জোড়া ব্যাটারি দাম যাচ্ছে স্যার 300 টাকা করে অ্যালকালাইন ব্যাটারি ওকে এবার স্টাডিতে যাই আপনাদের স্যার মাল্টি ডাইভার্স আসেন স্যার শুরু করি একটা একটা করে বান্ডল অফ আসেন তো প্রথমে SN এর পজিশন কোথায় রাইট অ্যাট্রিয়ামের ইনার ওয়ালে SN এর পজিশন কোথায় রাইট অ্যাট্রিয়ামের ইনার ওয়ালে সে কেন জেনারেটর কারণ ওর মাধ্যমে ইলেকট্রিক্যাল ইম্পালসটা প্রোডিউস হবে কথা শুনতেছ আমার শরীফ মিস করবি এরপরে
এই এভিএন এর পজিশনটা হচ্ছে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের যে সেপ্টামটা আছে সেই সেপ্টাম থেকে একটু রাইট সাইডে, এটার নাম কি? ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। এটার নাম কি? এই সেপ্টামের মাঝামাঝি জায়গাতে থাকে, সেই জন্য তাকে নাম দেওয়া হয়েছে অ্যাট্রিও প্লাস ভেন্ট্রিকেলের দিকেও কিছু রয়েছে ভেন্ট্রিকুলার নোড। এটাকে সেকেন্ড কমান্ডার বলে। কখনো কখনো যদি ও ফেল করে, ও কিছুটা জেনারেট করার চেষ্টা করে, যেন ওকে বলা হয় সেকেন্ড ইন কমান্ড, ফার্স্ট টু অ্যাসেন্ড। এরপরে দেখো এই এভিএন থেকে দুইটা ব্রাঞ্চ বের হইছে, রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা। সো রাইট সাইডে একটা রাইট বান্ডল অফ ফিস, লেফট সাইডে একটা লেফট বান্ডল অফ ফিস। দেন এরা মায়োকার্ডিয়াম পর্যন্ত নেমে আসছে। নেমে আসার পরে তার ঠিক পর থেকেই সুতার মতো ফাইবার গ্রো করেছে, আর এই ফাইবারগুলোর নাম দেওয়া হয়েছে পার্কিনসন ফাইবার। মেইনলি এই ফাইবারগুলাই ভেন্ট্রিকেলকে কন্ট্রাক্ট করায়। ফাইনালি কাজটা করে ও, ভেন্ট্রিকেলকে কন্ট্রাক্ট করানো। এই জন্য ওকে বলা হয়েছে ইফেক্টর। ওরা জাস্ট ইম্পালসকে ক্যারি করে নিয়ে আসে, এই জন্য ওরা ক্যারিয়ার। আর এক নাম্বারটা ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট করে বলে তার নাম দেওয়া হয়েছে জেনারেটর। ওকে স্যার, এখানে আরেকটু বলি, আমি বারবার খালি ইলেকট্রিক্যাল সিগন্যাল বলতেছি, বইয়ে কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল নামটা ইউজ করে না। বইয়ে বলেছে অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল দেখেন কপিতে, সিগন্যাল ইকুয়াল টু ইলেকট্রিক্যাল সিগন্যাল ইকুয়াল টু, যে কোনো কপির এক সাইডে লিখেন ইলেকট্রিক্যাল সিগন্যাল ইকুয়াল টু অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল লিখেছেন? ওকে স্যার, এবার আমরা মেকানিজমে যাচ্ছি। ইন্ট্রোডাকশন হয়ে গেল, এবার এটা মেকানিজমে যাচ্ছে। তো আমি একটু আগেই বলেছি চেম্বারগুলোকে কন্ট্রাক্ট করানোর জন্য সিগন্যাল লাগে, এক্সপান্ড করানোর জন্য কোনো সিগন্যাল লাগে না। তো চলো প্রথমে কাকে কন্ট্রাক্ট করাইতে হবে? অ্যাট্রিয়ামকে। তো আমি ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে গ্রিন মার্কার দিয়ে ড্র করব। সবাই বোর্ডে তাকাও। এসএন থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালটা এভাবে করে রে এর মতো রেডিয়েট করবে অ্যাট্রিয়াল ওয়ালের সব দিকে। শুধু এটা না, এটা স্প্রেড করবে ভেন্ট্রিকেলের দিকেও, এখান থেকে সরি লেফট অ্যাট্রিয়ামের দিকে, নট ইন ভেন্ট্রিকেল, জাস্ট অ্যাট্রিয়ামের দিকে। তো দেখা যাচ্ছে এই ইলেকট্রিক্যাল সিগন্যালগুলা যখন রে এর মতো রেডিয়েট করে ইনার অ্যাট্রিয়াল ওয়ালে ছড়িয়ে পড়বে, তখনই অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করবে, তখনই অ্যাট্রিয়াম। তার মানে কন্ট্রাকশনের জন্য এভিএন বান্ডল অফ হিস পার্কিনসন ফাইবার অ্যাট্রিয়ামের কন্ট্রাকশনের জন্য কোনো রোল প্লে করে না। অ্যাট্রিয়ামকে শুধুমাত্র কন্ট্রাক্ট করাচ্ছে কে? এসএএন নিজেই। আমাদের হার্টের মধ্যে কোনো নিউরন নাই, আমাদের বডির প্রত্যেকটা জায়গায় নিউরন আছে। একটা পিঁপড়া হেঁটে গেলে আমি ফিল করতে পারি, কারণ নিউরন আছে, সে নার্ভ সেন্স নিয়ে যাচ্ছে। নিউরন হচ্ছে এমন একটা সেল যে নিজে থেকে সিগন্যাল জেনারেট করতে পারে। তো আমাদের হার্টের মধ্যে কোনো কি নাই, নিউরন নাই, তার পরিবর্তে এগুলো আছে। এগুলো দিয়ে অলমাইটি হার্টটাকে কি করে দিয়েছেন? নিউরনের মতো কাজ করাচ্ছেন। ওকে স্যার, তাহলে আপনি কাকে কন্ট্রাক্ট করালেন? অ্যাট্রিয়ামকে কন্ট্রাক্ট করালে ব্লাড অ্যাট্রিয়াম থেকে কার দিকে যাবে? ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করছে না এক্সপান্ড করছে? এক্সপান্ড করছে। এক্সপানশনে কোনো সিগন্যাল লাগে? নো লাগে। তো এতক্ষণ তো আপনি ভেন্ট্রিকেলকে এক্সপান্ড করাবেন, এবার ভেন্ট্রিকেলকে কি করাতে হবে? কন্ট্রাক্ট করাতে হবে। এখন শুরু হচ্ছে মেইন পয়েন্ট, ফুল কনসেন্ট্রেশন বোর্ডে দিবেন। এসএএন যখন সিগন্যালটা প্রোডিউস করে ভেন্ট্রিকেলকে কন্ট্রাক্ট করানোর জন্য, ফার্স্ট অফ অল সিগন্যালটাকে সে পাঠায় এসএএন থেকে এভিএন এর দিকে। কার দিকে? এসএএন থেকে এভিএন এর দিকে। এইখানে সিগন্যালটা আসতে সময় নেয় 0.03 সেকেন্ড। এসএএন থেকে সিগন্যালটা এভিএন এ রিচ করতে সময় নেয় 0.03 সেকেন্ড। এভিএন সিগন্যালটা এখন কার কাছে? ভেন্ট্রিকেলের কন্ট্রাকশনের সিগন্যালটা এখন কার কাছে? এভিএন এর কাছে। এভিএন অনেক ক্যালকুলেটিভ। এভিএন সিগন্যালটা পাওয়ার পরে সে ইনস্ট্যান্ট এই সিগন্যালটাকে বান্ডল অফ হিসকে দেয় না। সে সিগন্যালটা পাওয়ার পরে একটা পার্টিকুলার টাইম বিং পর্যন্ত সে সিগন্যালটাকে হোল্ড করে রাখে।
নিজের কাছে রেখে দেয়, ছেড়ে দেয় না। তো এখন সিগন্যালটা কার কাছে আছে? এভিএন এর কাছে আছে। কত সময় ধরে থাকবে? 0.09 সেকেন্ড পর্যন্ত থাকবে। একটু পরে বলবো কেন এই এতটুকু সময় পর্যন্ত সে সিগন্যালটাকে নিজের কাছে ধরে রাখবে, ছেড়ে দিবে না। তো 0.09 সেকেন্ড পরে সে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে ছেড়ে দিবে। অ্যাকর্ডিং টু ইওর টেক্সট বুক, দিস ইলেকট্রিক্যাল সিগন্যাল ইজ কল্ড অ্যাকশন পটেনশিয়াল। যখনই ছেড়ে দিবে, একটু কমাই দিয়েছি, ডিরেক্ট ঠান্ডাটা আমার কাছে রাখতে এসে বলো স্যার। ইলেকট্রিক্যাল সিগন্যালটা অ্যাট্রিয়ামে যাওয়ার আগে এভিএনে যাবে। এসএন থেকে প্রথমত অ্যাট্রিয়ামে গেছে, অ্যাট্রিয়ামকে কন্ট্রাক্ট করাইছে। আচ্ছা আমরা যে সিপিআরটি মেশিন ইলেকট্রিক্যাল সিগন্যালটাই পাঠাই, তো রেডি কি রিমোট ব্যাটারি কাজ করতেছে। কি ব্যাটারি? অ্যালকালাইন ব্যাটারি না, হ্যান্ড হয়ে গেছে। সরি তো হবে না, সাবসিডি হবে না। জি স্যার। এক্সপানশনের কোনো সিগন্যাল লাগে না, জি বলেন। আপনি বলেছেন হার্টে কি কোনো পেইন রিসেপ্টর, ব্যারো রিসেপ্টর আছে, পেইন রিসেপ্টর নাই। নিউরোশন স্যার তাহলে আপনার হার্টের খুব অ্যাকিউট পেইন হইলে তীব্র ব্যথা হয়, নরমাল পেইন ফিল করবে। নিউরন হার্টের ভেতরে থাকে না, হার্টের বাইরে যে ব্লাড ভেসেলগুলো আছে, হার্টের বাইরে যে ব্লাড ভেসেলগুলো আছে, ব্লাড ভেসেলে থাকে। শেষ হয় না, আমি শেষ করি এখন কোশ্চেন, আগে লেকচার শেষ করার পরে তারপরে কোশ্চেন নিব, মাঝখানে কোনো কোশ্চেন নিব না স্যার, কোশ্চেন থাকতেই পারে। ওকে স্যার, এখন দেখো সিগন্যালটা যখন এভিএন এ রিচ করলো, এবার সে 0.09 সেকেন্ড করে সিগন্যালটাকে ছেড়ে দিবে। ছেড়ে দিলে সিগন্যালটা বান্ডল অফ হিজ ওয়ে, এই হচ্ছে পার্কিনজে ফাইবার, একেবারে এইদিকে স্প্রেড করবে, সব দিকে স্প্রেড করে একেবারে পার্কিনজে ফাইবারের লাস্ট মাথা পর্যন্ত রিচ করবে। কোত্থেকে? এভিএন থেকে বিএইচ হয়ে কার কাছে? পার্কিনজে ফাইবারের লাস্ট মাথা পর্যন্ত রিচ করতে সময় নেবে 0.04 সেকেন্ড। তার মানে এই তিনটা ডিউরেশনকে আমার এখন অ্যাড করা লাগবে। 0.03, 0.09, 0.04 অ্যাড করলে আমি পাবো 0.16 সেকেন্ড। তার মানে এসএন ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রডিউস করার কতক্ষণ পরে ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করবে? এবার অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে ব্লাড আসতে কত সময় লাগে? অ্যাট্রিয়াল সিস্টেম কত বলো না? 0.7। তার মানে 0.1 সেকেন্ডের অবশ্যই পরে ভেন্ট্রিকেলকে কন্ট্রাক্ট করতে হবে। ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করবে কেন? সে ব্লাডটাকে একটা ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে বের করে দিবে। তো এখন এই যে কন্ট্রাক্ট করবে ভেন্ট্রিকেল, সেটা ব্লাড আসার আগে কন্ট্রাক্ট করা উচিত না ব্লাড আসার পরে? অবশ্যই পরে। ব্লাড না এসে খালি খালি কন্ট্রাক্ট করে সে কি করবে? এই জন্য অবশ্যই ডিউরেশনটা হইতে হবে 0.1 সেকেন্ডের পরে, বেশি হইতে হবে। তাই হইছে এসএন থেকে পার্কিনজে ফাইবার পর্যন্ত সিগন্যালটা রিচ করতে সময় লাগে 0.16। এখন আসেন এভিএন এই যে সিগন্যালটা ধরে রাখছিল, কেন ধরে রাখছিল বুঝতে পারছেন? যদি এটা না হইতো বলেন তো, সিগন্যাল অ্যাড করে দেখেন তো, আগে হয়ে যেত না, আগেই কন্ট্রাক্ট করতো না। এই জন্য ভেন্ট্রিকেল সিগন্যালটাকে কি করছে? কে ধরে রাখছে সিগন্যালটা? এই 0.09 সেকেন্ড যে ডিলে হইছে, এই ডিলেইং কে বলে এভি নোডাল ডিলে। লিখেন 2 মার্কসে আসবে।
AV nodal delay, capital A capital V, AV nodal delay, space nodal NODAL DELAY delay, AV nodal delay. ওকে স্যার, তো এখন AV nodal ডিলেটা কি? যখন SAN ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে AVN এর কাছে সেন্ড করে, সেন্ডিং এর পরে ইনস্ট্যান্ট AVN সিগন্যালটা কাকে দেয় না? বান্ডল অফ পিসকে দেয় না, রাদার সে সিগন্যালটাকে একটা পার্টিকুলার ডিউরেশন পর্যন্ত হোল্ড করে রাখে। এই হোল্ডিং এর ডিউরেশনটাকে বলে AV নোডাল ডিলে। এটা কেন করবে? যদি AV নোডাল ডিলে না হতো, ব্লাড ভেন্ট্রিকেলে রিচ করার আগেই ভেন্ট্রিকেল কি করতো? কন্ট্রাক্ট করতো। বুঝছেন? এই যে টপিকটা যা এতক্ষণ আমি বক করলাম, এই পুরোটাই হচ্ছে মায়োজেনিক রেগুলেশন, মানে SAN এর মাধ্যমে AVN এর মাধ্যমে সিগন্যালটা ফাইনালি কার কাছে রিচ করছে? পার্কিনজে ফাইবারের কাছে। কার কাছে? এবার পার্কিনজে ফাইবার বোথ সাইডস থেকে জোরে একটা কন্ট্রাক্ট করাবে। তার মানে হার্টের ভেন্ট্রিকেলকে কন্ট্রাক্ট করায় কে? পার্কিনজে ফাইবার। ঠিক আছে? তো এই টপিকটা শেষ। এবার এই চ্যাপ্টারে কি কি টপিক লেফট আছে একটু শুনো। নাম্বার 1 ব্যারোরিসেপ্টর, একটা ক্লাস লাগবে। নাম্বার 2 লিম্ফ্যাটিক সিস্টেম, একটা ক্লাস লাগবে। দেন কার্ডিওভাস্কুলার ডিজিজ, তিনটা ক্লাস লাগবে আর চ্যাপ্টারটা শেষ করতে। তিনটা ক্লাস, হ্যাঁ 5 নাম্বার ক্লাস, আরো তিনটা ক্লাস লাগবে। তিনটা ক্লাস লাগবে। তো এটা বেশ ভালোই সময় নিল। আমার টার্গেট ছিল, মানে আমার টার্গেট থেকে ইউজুয়ালি 6 থেকে 7টা ক্লাসের মধ্যে শেষ করে দেয়, কারণ মান্থলি আমরা ক্লাস পাই 12 থেকে 14টা। তো 14টা যদি হয় তাহলে আমাদের হিসাব অনুযায়ী মাসে 2টা করে চ্যাপ্টার শেষ করতে হবে। এখন আমি প্ল্যানিং নিয়ে যাচ্ছি চ্যাপ্টার, এটা শেষ করার পর আমরা চ্যাপ্টার 7 এ যাব। চ্যাপ্টার 7 খুব র‍্যাপিড শেষ হবে ইনশাআল্লাহ, 6টা ক্লাসে শেষ হবে। লোকোমোশন, স্কেলেটাল সিস্টেম, এরপরে জেনেটিক্স, জুলজি পুরোটা শেষ করে তারপরে ওখানে যাব। SAN থেকে সিগন্যালটা AVN পর্যন্ত রিচ করতে যতটুকু সময় লাগে, হ্যাঁ প্রথমটা না সরি 04টা হচ্ছে AVN যখন সিগন্যালটা ছেড়ে দিল, বান্ডল অফ পিস হয়ে পার্কিনজে ফাইবারের লাস্ট মাথা পর্যন্ত রিচ করতে সময় লাগে। আমাদের সিপিআরটি এটা কি এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা পাস আউটসাইড থেকে SAN কে সিগন্যাল দিচ্ছে। সিপিআরটি এই কারণে, কারণ অনেকের SAN একটা এই জব SAN কাজ করে, তখন আপনি এই কার্ডিও